গুড মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্প কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে এখন ওই বেলা 12টার মতো, আর আমরা যাচ্ছি আজকে একটু জলের ড্রাম দেখতে। ওই এক সপ্তাহ ধরে জলের জন্য খুব সমস্যা হচ্ছিল, তো সেই জন্যই ভাবলাম গিয়ে দেখে আসি জলের ড্রামগুলোর কেমন কি দাম হয় না হয়। আর এখানে সৌরভ যাওয়ার আগে ওই নিচের সাব ট্যাঙ্কটাতে দেখছিল যে কতটা কি জল আছে না আছে। আর ওই যে দূরে ওই মিটারটা দেখতে পাচ্ছেন, এটা না জলের মিটার, ওই দেখতে পাই আমরা যে কতটা কি জল আছে না আছে, যদিও এখন অফ করা ছিল। আর দেখুন, কথা বলতে বলতে আমরা দোকানেও চলে এসেছি। আর এই ড্রামটার দাম বলছেন ওনারা ওই 750 টাকার মতো আছে, ওই 225 লিটারের মতো। আর এই যে দূরে এই ছোট ড্রামটা দেখতে পাচ্ছেন, এটা আছে 75 লিটারের মতো, দাম বলছেন ওই 300 টাকার মতো। কিন্তু এখানে আমাদের দামটা একটু বেশি লাগছে, সেজন্য আমরা এসেছি অন্য একটা দোকানে। আর এখানে এই ড্রামগুলোর দাম বলছেন ওই 650 টাকার মতো, কিন্তু এখন আমরা নেবো না, ওই দামগুলো এসে জিজ্ঞেস করে। আর এখন আমরা যাচ্ছি একটা গ্যাস অফিসে, ওই এতদিন ধরে ব্ল্যাকে গ্যাস কিনছি, তো সেজন্য দামটাও অনেকটা বেশি পড়ছে। তাই ভাবলাম যে এখানে একটা নিজস্ব গ্যাসের বই বানিয়ে নিই, তাহলে দামটা একটু কম পড়বে। আর এখন আমরা গ্যাস অফিস থেকে বেরিয়েও গেছি। ওনারা যা যা ফর্মালিটি দিয়েছেন সেগুলো পূরণ করার পর ওনারা বললেন যে 5000 টাকার মতো ওই অ্যাডভান্স লাগবে। তো তার আগে ওনারা বাড়িতে এসে ইনকোয়ারি করে যাবেন। তো দেখা যাক ওনারা কতদিনে আসেন, কি হয় না হয়। আর এখন আমরা এসেছি একটু আইসক্রিম দোকানে, একটু আইসক্রিম খাবো বলে। আর এখানে আমি নিয়েছি একটা কোন আইসক্রিম, আর সৌরভ নিয়েছে একটা কুল। আর আজকে সন্ধেবেলায় বানাবো একটু গোটা সেদ্ধ, তার সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। আমি সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ বানাইনি, তাই ভাবলাম আজকেই বানাবো। আসলে সেই দিন এত বাড়িতে জলের সমস্যা হচ্ছিল না, যে রান্না করবো কিনা তারই কোনো ঠিক ছিল না, তাই সেই দিন বানাইনি। আর আমরা দুজনেই না গোটা সেদ্ধ খেতে খুব ভালোবাসি, আর খেতেও খুব ভালো লাগে। আর আমি না এই প্রথমবার বানাবো, তাই জানি না কেমন হবে। এখন বাজছে ওই দুপুর 2টো, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এখন সৌরভ ঢুকেছে স্নান করতে, আর আমি এখানে ভাবলাম যে ততক্ষণে ওই আজকে একটু মটরশুঁটির কচুরি বানাবো, সেজন্য ভাবলাম যে এখন রুল ময়দাটা মেখে রেখে দিই। তো সেই জন্য এখানে ময়দাটা নিয়েছি, তেল দিয়েছি একটু, আর নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখবো। মাখা হয়ে যাওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো, দিয়ে সেই সন্ধেবেলায় কচুরি বানাবো। তবে আজকের এই ভিডিওটার সাথে আমি এই কচুরি বানানোর ভিডিও আর ওই গোটা সেদ্ধ বানানোর ভিডিওটা আপলোড করলাম না, কারণ না হলে এই ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ওই ভিডিওগুলো যোগ করলে। তাই ভাবলাম যে ওটা কালকেই আপলোড করব। আর এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঘড়িতে 2:20 মতো, আর সৌরভের সানটান হয়ে গেছে। আর আমি এখানে বসিয়েছি গরম গরম ডালের বড়া, আর একদিকে ডালটাও গরম হয়ে গেছে, আর এইদিকে আমি ভাত বাড়তেও শুরু করে দিয়েছি। এবার খেতে বসবো। আর এখন আমরা খেতেও বসে গেছি। আর আজকে তো নিরামিষের দিন, সেই জন্য আজকে দুপুরের মেনুতে আছে ওই ডাল, ভাত, আলু পোস্ত, চাটনি, ডালের বড়া, এই সবই। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।